আজকে আমি আর শিনচ্যান দুজন মিলে করছি কার রেস। শিনচ্যান এখনই হার মেনে নে, তুই কিন্তু আমার সাথে একদমই পারবি না। আর ইয়ার ফ্র্যাঙ্কিনদা, তুমি একদমই চিন্তা করো না, তোমাকে আমি চোখ বন্ধ করে হারিয়ে দেব। আরে শিনচ্যান, সেটা তো একটু পরে দেখা যাবে। আজকের এই রেসে কে হারবে আর কে জিতবে, তোর গাড়ির যা অবস্থা আমি কিন্তু একদম জিতে যাব। ও ভাই সাব, এটা আবার কি হচ্ছে রে শিনচ্যান? হঠাৎ করে ভূমিকম্প মতন হয়ে উঠলো কেন? আরে শিনচ্যান, তুই কিছু করিসনি তো? আমার যা মনে হচ্ছে তুই কিছু না কিছু করেছিস। আরে না ইয়ার ফ্র্যাঙ্কিনদা, আমি কিচ্ছু করিনি গো। আমাদের বাড়িতে কিছু এসে পড়েনি তো রে শিনচ্যান? ও ভাই সাব, এ তো দেখছি একটা প্লেন আমাদের ছাদে এসে পড়েছে রে শিনচ্যান। কিন্তু এই প্লেনটা কোথা থেকে এসে পড়লো? একবার ছাদে গিয়ে দেখি তো। শিনচ্যান, আমার পিছন পিছন তাড়াতাড়ি চলে আয়। ও ভাই সাব, এ তো দেখছি অনেক বড় একটা প্লেন আমাদের ছাদে কোথা থেকে এসে পড়েছে। কিছুই তো বুঝতে পারছি না, কিন্তু ওখানে কি একটা শুয়ে আছে। আরে বাবা রে, এটা দেখে তো মনে হচ্ছে ব্যাটম্যান। আরে ব্যাটম্যান, তুমি ঠিক আছো তো? তুমি কোথা থেকে ভাই পড়লে তোমার প্লেন নিয়ে? তুমি কি ঠিক আছো ব্যাটম্যান? তোমার অবস্থা কে করলো এরকম? আরে ব্যাটম্যান, আমার কথা শুনতে পাচ্ছো? আরে ফ্র্যাঙ্কলিন, আমি জোকারের সাথে মারপিট করছিলাম, আর জোকার আমার প্লেনে একটা বোম ছুড়ে দেয়, আর তার জন্য আমার প্লেনটা বাস্ট করে আর তোমার ছাদে এসে পড়ি। আমার বিশাল কষ্ট হচ্ছে, আমাকে একটু তোমার ঘরে নিয়ে শুবিয়ে দাও ফ্র্যাঙ্কলিন। আরে ব্যাটম্যান, তুমি এখন ঠিক আছো তো? হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, আমি এখন একটু ঠিক আছি। ফ্র্যাঙ্কলিন, সামনে থেকে সরে যাও, আমাকে এক্ষুনি শহরের দিকে যেতে হবে। আমি যদি এখন শহরে না যাই, ওইদিকে জোকার তার মিস্ট্রি বক্সগুলোকে নিয়ে সারা শহরটাকে নষ্ট করে দেবে। আহ বাবা, খুবই কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে খুবই লাগা লেগেছে। আমি তো ভালো করে হাঁটতেও পাচ্ছি না। আরে ব্যাটম্যান, তুমি তো ঠিক করে হাঁটাচলাও করতে পারছো না। তুমি এখন শহরের দিকে যেও না, গেলে কিন্তু জোকার তোমাকে পুরো শেষ করে দেবে। আরে ফ্র্যাঙ্কলিন, আমি যদি এখন শহরে না যাই, জোকার সারা শহরটাকে নষ্ট করে দেবে। আরে ব্যাটম্যান, তুমি আমাকে বলো, যদি সেই কাজটা আমি করে দিতে পারি তাহলে তুমি সেটা আমাকে বলো। তুমি শহরের দিকে এখন একদমই যেও না, তুমি আমাকে বলো, আমি কাজটা করে দিচ্ছি। জোকার লস স্যান্টাসে 3টে মিষ্টি বক্স রেখেছে, আর একবার ওই 3টে মিষ্টি বক্স জোকার যদি একসাথে খুলতে পারে, তাহলে কিন্তু জোকারের কাছে এমন শক্তি চলে আসবে, আমি ওকে আর কিছুতেই আটকাতে পারবো না। এখন আমার যা অবস্থা, আমি তো ওকে এমনিতেও আটকাতে পারছি না। তুমি আমার স্যুটটা পরো, আমি আমার স্যুটটা তোমাকে দিচ্ছি। তারপরে ভাই তুমি গিয়ে ওই 3টে মিষ্টি বক্সকে নষ্ট করে দাও। তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি স্যুটটা খুলে দিচ্ছি। গাইস দেখো, ব্যাটম্যান কিন্তু তার স্যুটটা খুলে দিয়েছে আমার জন্য। তুমি তাড়াতাড়ি স্যুটটা পরে ফেলো ফ্র্যাঙ্কলিন, আর তারপরে শহরের দিকে গিয়ে ওই 3টে মিষ্টি বক্স নষ্ট করে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি স্যুটটা পরে নিচ্ছি। গাইস, স্যুটটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর। অল রাইট গাইস, আমি কিন্তু এখন ব্যাটম্যানের স্যুটটা পরে নিয়েছি। আর দেখো, আমার কিন্তু গায়ে একদম নতুন পাওয়ার চলে এসেছে। চলো গাইস, এখন আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, এবং ব্যাটম্যান যে আমাকে দায়িত্বটা দিয়েছে সেই কাজটা কিন্তু আমাকে সম্পূর্ণ করতে হবে। জোকার যে লস স্যান্টাসের 3টে মিস্ট্রি বক্স লুকিয়ে রেখেছে, এখন কিন্তু এই স্যুটটা পরার পরে সেই 3টে মিস্ট্রি বক্সের লোকেশন আমার কাছে চলে এসছে। প্রথম যে মিস্ট্রি বক্স, সেটা কিন্তু একদম শহরের মিডলে জোকারের লোকজনরা পাহারা দিচ্ছে। এখন আমাকে তাড়াতাড়ি সেই জায়গায় যেতে হবে এবং গিয়ে জোকারের লোকজনদেরকে মেরে সেই প্রথম মিস্ট্রি বক্সটাকে নষ্ট করতে হবে, এবং তারপরে বাকি দুটো মিস্ট্রি বক্সকেও নষ্ট করতে হবে। আমি যদি বেশি লেট করি তাহলে কিন্তু জোকার সারা লস স্যান্টোসটাকে নষ্ট করে দেবে। এরকমভাবে দৌড়তে দৌড়তে যদি আমি যাই, তাহলে তো আমার সেই জায়গাটায় পৌঁছাতে অনেকটাই সময় লেগে যাবে। আমি একটা কাজ করি, এখন তো আমার কাছে ব্যাটম্যানের পাওয়ারও চলে এসছে। আমি না ব্যাটম্যানের প্লেনটাকে একবার ডেকে দেখি, ব্যাটম্যানের প্লেনটা কি আমি ডাকতে পারি কি না। ও ভাই সাব, গাইস দেখো, ব্যাটম্যানের প্লেনটা ডেকেছি আর প্লেনটা কিন্তু চলে এসছে। ও ভাই, চলো গাইস, এখন না আমি তাড়াতাড়ি প্লেনের মধ্যে উঠে পড়ি। চলো গাইস, এখন কিন্তু আমি এই প্লেনটাতে উঠে পড়েছি, আর দেখো গাইস, এখন কিন্তু আমি ব্যাটম্যান হয়ে গেছি বলে আমি কিন্তু ব্যাটম্যানের প্লেন থেকে শুরু করে সব কিছু ব্যবহার করতে পারছি। চলো গাইস, এখন না তাড়াতাড়ি আমি ওই লোকেশানে যাই, এবং সেখানে গিয়ে আমি জোকারের লোকজনদেরকে মেরে ওই মিস্ট্রি বক্সটাকে প্রথমে নষ্ট করি, এবং তারপরে আমাকে বাকি জায়গায় যেতে হবে এবং সেখান থেকেও বাকি দুটো মিস্ট্রি বক্সকেও নষ্ট করতে হবে।
প্রথম জায়গায় তো চলে আসলাম। চলো গাইস, এখন আমি তাড়াতাড়ি প্লেন থেকে ঝাপটা দিয়ে দেই। সামনে অনেক লোকজন দেখতে পাচ্ছি, আর আমার যা মনে হচ্ছে জোকার কিন্তু তার লোকজনকে ওই মিস্ট্রি বক্সটা পাহারা দেওয়ার জন্য রেখে দিয়েছে। এখানে তো সব জোকারের লোকজনরা দাঁড়িয়ে মিস্ট্রি বক্সটাকে পাহারা দিচ্ছে, কিন্তু আমার যা মনে হচ্ছে জোকার কিন্তু এই জায়গায় নেই। চলো গাইজ, আমি না একটা কাজ করি, একটা একটা করে সব কটাকে এখানে শেষ করে দেব। এইদিকে আয় রে বেটা, তোকে আমি মারি। ও ভাই সাব, একটা একটা করে তো দেখি সবাই আমার উপরে আক্রমণ করছে, কিন্তু আমি একটাকেও ছাড়বো না। এখানে যে কটা আছে সব কটাকে পুরো শেষ করে দেব, এবং তারপরে মিষ্টি বক্সটাকে পুরো নষ্ট করে দেব। ও ভাই সাব, এখানে তো দেখছি জোকার নিজের অনেক লোকজনকেই রেখে দিয়েছে, সবাই মিলে এখানে এই মিষ্টি বক্সটাকে পাহারা দিচ্ছে। কিন্তু এরা তো বুঝতে পারছে না এখন ব্যাটম্যানের রূপে ফ্র্যাঙ্কলিন চলে এসেছে, আর ফ্র্যাঙ্কলিন কিন্তু সবাইকে শেষ করে দেবে। গাইস, এই স্যুটটা পরার পরে আমার কাছে কিন্তু অনেক রকমেরই শক্তি চলে এসেছে, আর দেখো একটা একটা করে সব কটাকে আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এই নে, হ্যাঁ মরে যা। চলো তোকেও টেনে আমি পুরো শেষ করে দিচ্ছি। যে কটা আমার সামনে আসবে সব কটাকে শেষ করে দেবো। আরে তুই লুকিয়ে কি করছিস? এনে তোকেও পুরো শেষ করে দেই। পিছন দিক থেকে গুলি চালাচ্ছিল, আরে ভাই এনে তোকেও আমি পুরো শেষ করে দেবো। এনে তোকে আমি পুরো সুপার পাঞ্চ দিয়ে দিলাম। গাইস, যারা যারা ছিল এখানে সবাইকে তো মেরে ফেলেছি। আরে লুকিয়ে কি করছিস? এনে আমার সুপার কিকটাকে পুরোপুরি মরে যা। আরে এই সাইড দিয়ে আবার কে মারছে রে? আরে তুই রে বেটা, তোকেও আমি ছাড়বো না, এইদিকে চলে আয়, তোকেও আমি পুরোপুরি শেষ করে দিলাম। গাইস, আমার যা মনে হচ্ছে এখানে জোকারের যে কটা লোক ছিল সব কটাকে আমি মেরে ফেলেছি। আর দেখো, এবার আমাকে না মিষ্টি বক্সটাকে তাড়াতাড়ি নষ্ট করতে হবে। ভাই, জোকার এখানে অনেক লোকজন রেখে দিয়েছিল। চলো এখন না আমি এই মিষ্টি বক্সটাকে তাড়াতাড়ি নষ্ট করে দেই। চলো গাইস, এখন আমি নিজের পাওয়ার দিয়ে মিষ্টি বক্সটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছি। আমার যা মনে হচ্ছে মিষ্টি বক্সটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। অলরাইট গাইস, মিষ্টি বক্সটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে। জোকারের যে কটা লোক ছিল সব কটাকে কিন্তু মেরে ফেলেছি। চলো গাইস, এখন না আমি একটা কাজ করি, আমার প্লেনের বদলে আমি একটা নতুন গাড়িকে ডাকি, এবং গাড়ি করে আমি কিন্তু সেকেন্ড প্লেসটায় যাব। গাড়িটাকে তো ডেকে নিয়েছি, কিন্তু গাড়িটা কোথায়? ওই দেখো, আমার গাড়ি কিন্তু চলে এসছে। এখন আমি তাড়াতাড়ি গাড়িতে বসে পড়ি। চলো গাইস, এখন তোমরা আমার গাড়িটা দেখো, গাড়িটা দেখতে কতটা সুন্দর। আর এই গাড়িটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর দেখো, আমার কিন্তু আরও একটা গাড়ি চলে এসছে। দেখো গাইস, এখন কিন্তু আমি জোকার যে প্রথম লোকেশানে মিস্ট্রি বক্সটা রেখেছিল সেই মিস্ট্রি বক্সটাকে পুরো নষ্ট করে দিয়েছি, আর এখন আমার কাছে সেকেন্ড লোকেশনও চলে এসেছে। জোকার সেকেন্ড মিস্ট্রি বক্সটা কোথায় রেখেছে সেটা কিন্তু আমি জানতে পেরে গেছি। চলো গাইস, এখন তাড়াতাড়ি আমি সেই জায়গায় যাই। অলরাইট গাইস, আমি কিন্তু এখন সেই জায়গায় চলে এসেছি, আর ভাই গুলি মারছি তাও দরজাটা ভাঙছে না। এর ভিতরেই কিন্তু জোকার সেকেন্ড মিস্ট্রি বক্সটা লুকিয়ে রেখেছে। চলো আমি এই সাইড দিয়ে না ভিতরে ঢুকে যাই। চলো গাইস, ভিতরে তো চলে আসলাম। এখন আমাকে খুঁজে বের করতে হবে জোকার আর জোকারের লোকরা কোথায় লুকিয়ে আছে। আর আমার কাছে যতদূর যা খবর আছে এখানে কিন্তু জোকার সেকেন্ড মিস্ট্রি বক্সটা লুকিয়ে রেখেছে। চলো গাইস, আমি না এই সাইড দিয়ে একটু ভালোভাবে খুঁজে দেখি। আমার যা মনে হচ্ছে আশেপাশে কিন্তু আমি জোকারের লোকদেরকে খুঁজে পেতে পারি। ও ভাই সাব, ওই দেখো সামনে কিন্তু আমার যা মনে হচ্ছে জোকারের লোকজনরা দাঁড়িয়ে আছে, আর দেখো ওখানে কিন্তু মিস্ট্রি বক্সটাও রাখা আছে। জোকারের লোকজনকে আমাকে এক এক করে শেষ করতে হবে। একটাকে তো টেনে পুরো লাথি মেরে দিলাম, একটা মনে হচ্ছে শেষ হয়ে গেছে, পাহাড় থেকে একদম নিচে পড়ে গেছে। একটা একটা করে সব কটা জোকারের লোককে আমাকে মেরে দিতে হবে। সামনে আরও একটা আছে, এটাকেও একদম সুপার পাঞ্চ দিয়ে শেষ করে দিলাম। চলো গাইস, এবার দেখি আশেপাশে যে কটা জোকারের লোক আছে সব কটাকে মারতে হবে, আর তারপরে মিষ্টি বক্সটাকে আবার নষ্ট করতে হবে। ও ভাই সাহ, পিছন দিক থেকে তো দেখছি গুলি মারছে। আরে বাবা, জোকারের লোকজনরা কোথা থেকে চলে এসছে, এটাকেও আমি শেষ করে দিলাম। চলো এবার দেখি। ও ভাই, আশেপাশ দিয়ে তো অনেক লোকজন চলে এসছে, একটা একটা করে সব কটাকে শেষ করতে হবে। এনে তুই মরে যা, তুইও এই দিকে চলে আয়, সব কটাকে একদম শেষ করে দেবো। তুই কোথায় পালাবি? এনে তুইও চলে আয় এইদিকে, একদম পুরো শেষ করে দেবো যে কটা আছিস। আরে বাবা রে, এনে আমার সুপার পাঞ্চ। সামনের দিকে আরও একটা আছে, এটাকেও পুরো একদম শেষ করে দেই। একটা পাঞ্চে পুরো শেষ হয়ে গেছে, তুইও শেষ হয়ে যা। এখানে তো মিষ্টি বক্সটা আছে, কিন্তু পুরো জোকারের লোক তো আমাকে ঘিরে রেখেছে। একটা একটা করে সব কটাকে
আমাকে পুরো শেষ করে দিতে হবে। এটাকেও তো শেষ করে দিলাম, এটাকে পুরো পাঁচ মেরে শেষ করে দিয়েছি। আর আমার গায়ে যা জোর আছে তোরা আমাকে কেউই মারতে পারবি না, তোদের সব কটাকে আমি শেষ করে দেবো। তুইও একটা লাথি খা, তুই কোথায় পালাবি তুইও, আরে ভাই আমাকে মারছিস, পুরো শেষ হয়ে যা। হ্যাঁ, আমাকে যারা যারা মারতে আসবি সব কটাকে শেষ করে দেবো। তোদের জোকার বস কি মনে করেছে লস স্যান্টাসে 3টে মিস্ট্রি বক্স লুকিয়ে ও কি লস স্যান্টাসটাকে নষ্ট করতে পারবে? তোদের সব কটাকে শেষ করে দেবো গাইস, সব কটাকে মেরে আমি না তারপরে মিস্ট্রি বক্সটাকে নষ্ট করব। হ্যাঁ, কাউকে পালাতে দেবো না, যে কটা এখানে আছে না সব কটাকে পুরো শেষ করে দেবো। হ্যাঁ, খা। আরে তুই কোথায় পালাচ্ছিস? একটা সুপার পাঞ্চে সব কটাকে আমি শেষ করে দিয়েছি। আরে তুই লুকিয়ে আছিস কেন রে? এইদিকে আয় তাড়াতাড়ি। চলো গাইস, আমার যা মনে হচ্ছে জোকারের এখানে যে কটা লোক ছিল সব কটাকে আমি পুরোপুরি মেরে দিয়েছি। আর গাইস চলো এখন আমি তাড়াতাড়ি সেকেন্ড মিস্ট্রি বক্সটাকে নষ্ট করে দেই। চলো গাইস, এখন না এই মিস্ট্রি বক্সটাকে আমি পুরোপুরি নষ্ট করে দেই। আর আমার যা মনে হচ্ছে মিস্ট্রি বক্সটা কিন্তু খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল। দেখতে পাচ্ছ গাইস, আরে পাশ দিয়ে কে মারছে? আরে এটা তো দেখছি জোকারের লোকে তো এখনো মরেনি ভাই। তুই ভাই এখনো বেঁচে আছিস কেন? তোকে আমি তাড়াতাড়ি এই স্মোক বোমগুলো দিয়ে শেষ করে দেই। চলো গাইস, এটা মনে হচ্ছে পুরোপুরি মরে গেছে। আর দেখো এখন কিন্তু আমি সেকেন্ড মিস্ট্রি বক্সটাও নষ্ট করে দিয়েছি। আর আমাকে কিন্তু আর একটা মিস্ট্রি বক্স নষ্ট করতে হবে। আর তারপরে কিন্তু জোকারের যা পাওয়ার আছে সব পাওয়ার চলে যাবে। আর জোকারকেও কিন্তু আমি পুরোপুরি মারতে পারবো। চলো গাইস, এখন আমি না কাজ করি, আমার প্লেনটাকে ডেকে নেই। চলো গাইস, আমি তো প্লেনটাকে ডেকে নিয়েছি আর দেখো আমার প্লেনটা চলেও এসে। চলো এখন আমি তাড়াতাড়ি প্লেনে উঠে পড়লাম। এখন আমি প্লেনটা নিয়ে তাড়াতাড়ি না লাস্ট লোকেশানে যাই। আর আমার কাছে খবর এসছে জোকার লাস্ট যে মিস্ট্রি বক্স সেটা কিন্তু আমাদের এয়ারপোর্টের ওখানে লুকিয়ে রেখেছে। আর এখন চলো আমি তাড়াতাড়ি এয়ারপোর্টের ওখানে যাই এবং ওখানে গিয়ে লাস্ট যে মিস্ট্রি বক্স আছে সেই মিস্ট্রি বক্সটাকে নষ্ট করে দেই। এবং তারপরে কিন্তু জোকার একদম পাওয়ারলেস হয়ে যাবে আর জোকারকে আমি অনেক সহজেই মারতে পারবো। তো গাইস, এখন আমি এয়ারপোর্টে চলে এসেছি। তাড়াতাড়ি আমি প্লেন থেকে নেমে যাই আর এখান থেকে একটা বড় সড়ো ঝাঁপ মেরে দেই। এখন আমাকে জোকারের লোকজনকে খুঁজতে হবে। আমার যা মনে হচ্ছে নিচে জোকারের লোকজনরা দাঁড়িয়ে আছে আর ওই মিস্ট্রি বক্সটাকে পাহারা দিচ্ছে। চলো গাইস, এখানে আমি তাড়াতাড়ি নেমে পড়ি। ওই দেখো সামনে সামনে মনে হচ্ছে ওখানে জোকারও দাঁড়িয়ে আছে। জোকার, তাহলে শেষ মিস্ট্রি বক্সটা পাহারা দিতে তুই নিজে দাঁড়িয়ে আছিস? আরে ব্যাটম্যান, তুই কি মনে করেছিস আমাকে তুই মারতে পারবি? আমাকে কেউই মারতে পারবে না। এই নে, তুই মরে যা। আহ, আরে বাবা, গাইস জোকার আমার সাথে কি একটা করলো আর তারপরে কিন্তু আমি অজ্ঞান মতন হয়ে গেছিলাম। আর দেখো এখন জোকারের লোকজনরা আমার উপরে পুরো আক্রমণ করে দিয়েছে। আর গাইস আমি কিন্তু সব কটাকে শেষ করে দেব, একটাকেও কিন্তু আমি ছাড়বো না। জোকার যে আমাকে অজ্ঞান করে দিয়ে কোথায় চলে গেল কিছুই তো বুঝতে পারছি না। আমার যা মনে হচ্ছে জোকার বেটা আমার ভয়তে এখান থেকে পালিয়ে গেছে। এখন আমাকে না এক এক করে সব কটা জোকারের লোককে মারতে হবে এবং তারপরে জোকারটাকে খুঁজে ওকে একদম শেষ করে দিতে হবে। কিছুই তো বুঝতে পারছি না। ওরে বাবারে, হঠাৎ করে আবার কি হচ্ছে? আমার যা মনে হচ্ছে জোকার আমার সাথে কিছু একটা করে দিয়েছে। আমি তো ভালো করে হাঁটা চলাও করতে পারছি না। ও ভাই, দেখো এক এক করে আমাকে সব কটা লোককে মেরে দিতে হবে। জোকারের তো প্রচুর লোকজন এখানে ঘোরাফেরা করছে, একটা কেউ ছাড়লে হবে না। ভাই ওই দিকে তো দেখছি আমার গাড়ি চলে এসছে, এর সাথে সাথে জোকারের লোকদেরও গাড়ি চলে এসছে। গাড়িতে বসে পড়েছি, এবার এক এক করে গাড়ি দিয়ে সবাইকে মেরে দেবো। এই নে তোরা খা। তোরা কি মনে করেছিস তোদের জোকার বসকে মারতে আমার এক হাতই লাগবে? আমার নাম ব্যাটম্যান, আর তোরা কি ভুলে গেছিস? চলো গাইস, এখন না এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। ওইদিকে জোকার কোথায় পালিয়ে গেছে, জোকারকে খুঁজে আমাকে একদম শেষ করতে হবে। আর জোকার কিন্তু শেষ মিষ্টি বক্সটাকে নিয়েও পালিয়ে গেছে। আমাকে ওই মিষ্টি বক্সটাও নষ্ট করতে হবে আর সাথে জোকারকেও পুরো ঠিকানায় পাঠাতে হবে। ওই ব্যাটম্যান মনে করেছে ও আমাকে মারতে পারবে, কিন্তু ও তো জানে না আমার নাম জোকার। আমাকে কেউই মারতে পারবে না। আর এই লস স্যান্টোসটাকে আমি পুরো নষ্ট করে দেব। আর এদের মানুষজনকেও আমি ছাড়বো না, সবাইকে শেষ করে দেব।
আরে জোকার, তুই যতই পালাস তোকে তো আমি খুঁজে পেয়ে গেছি। আর এবার তোকে আমি পুরো শেষ করে দেব। তুই না লস স্যান্টোসটাকে নষ্ট করবি? হ্যাঁ, তুই কি মনে করছিস তুই লস স্যান্টোসটাকে নষ্ট করে দিবি? হ্যাঁ, এনে আমার লাথি খা। তুই আমার লাথিরও যোগ্য না জোকার। তুই কি মনে করেছিস তুই লস স্যান্টোসটাকে নষ্ট করে এই লস স্যান্টোসের রাজা হবি? এই ব্যাটম্যান যতদিন থাকবে লস স্যান্টোসটাকে কেউ কিছু করতে পারবে না। গাইস, আমার যা মনে হচ্ছে এই জোকার কিন্তু মারা গেছে। আর চলো গাইস, এখন না আমি আমার প্লেনটাকে তাড়াতাড়ি ডেকে নেই। আমি কিন্তু আমার প্লেনটাকে ডেকে নিয়েছি, আর ওই দেখো আমার প্লেনটাও কিন্তু চলে এসছে। এখন চলো গাইস, এখন না আমি বাড়িতে যাই, আর বাড়িতে গিয়ে আসল ব্যাটম্যানকে বলি তার এই ফ্র্যাঙ্কলিন কিন্তু তার দেওয়া কাজ পুরোপুরি কমপ্লিট করে দিয়েছে। এবং আমার যা মনে হচ্ছে ব্যাটম্যান এই কথাটা শুনে কিন্তু অনেকটাই খুশি হবে যে আমি কিন্তু জোকারকে মেরে দিয়েছি। আর তার সাথে সাথে জোকার লস স্যান্টাসে যে 3টে মিস্ট্রি বক্স লুকিয়ে রেখেছিল সেই 3টে মিস্ট্রি বক্সও কিন্তু আমি একদম নষ্ট করে দিয়েছি। বাড়ির দিকে তো চলে আসলাম, আর চলো এখন না আমি প্লেন থেকে সোজা ঝাঁপ মেরে বাড়িতে নেমে পড়ি। আরে বাবা রে, এ তো দেখছি ব্যাটম্যান আমার বাড়িটাকে পুরোপুরি আপগ্রেড করে দিয়েছে। ও ভাই সাব, এ তো দেখছি আমার বাড়িটা অনেকটাই বড় করে দিয়েছে, আর বাড়িতে আরও কত কিছু নিয়ে চলে এসছে। আরে বাবা রে, এখানে তো দেখছি ট্রাভার, মাইকেল সবাই আলাদা লেভেলেরই মজা করছে। আর ভাই, এখানে তো একটা বড় দেখে অফিস মতন করে দিয়েছে। আর তার সাথে সাথে এখানে তো আবার ফ্রিজও রেখে দিয়েছে, যেখান থেকে আমরা কোকা কোলা, কোল্ড ড্রিঙ্ক সব কিছু খেতে পারবো। ভাই, বাইরের দিকে এসে তো দেখছি বাইরের দিকে আবার সিকিউরিটি গার্ডও রেখে দিয়েছে, যাতে আমাদের বাড়িতে কেউ এইদিক ওদিক থেকে না আসতে পারে। ও ভাই সাব, এ তো দেখছি ব্যাটম্যান আমার বাড়িটাকে নিজের বাড়ি করে নিয়েছে পুরোপুরি। এই সাইড দিয়ে তো আবার উপরের দিকে ওঠা যাচ্ছে। আর ভাই, এখানে তো লোকজনরা নাচানাচি করছে। ও ভাই সাব, এখানে তো একটা পার্টি করার জায়গাও করে দিয়েছে। মানে ব্যাটম্যান আমার বাড়িটাকে তো পুরোপুরি একটা আলাদা লেভেল করে দিয়েছে। ও ভাই সাব, এই সাইডে তো আবার বসে বসে একসাথে কাজবাজ, নিউজ দেখা সব কিছুই আমরা করতে পারবো। কিন্তু এত কিছু করে ব্যাটম্যান, শিনচ্যান কাউকেই তো বাড়িতে খুঁজে পাচ্ছি না। এইদিকে দেখো, এইদিকে আবার কতগুলো কম্পিউটার রেখে দিয়েছে যেখানে কাজ করতে পারবো। এখানে আবার এতগুলো বার্গার রেখে দিয়েছে, শিনচ্যান থাকলে তো পুরোপুরি বার্গারগুলো শেষ করে দেবে। কিন্তু শিনচ্যান আর ব্যাটম্যান গেলোটা কোথায়? নিচেও তো দেখি লোকজনরা প্রায় ঘোরাফেরা করছে, খেলাধুলো করছে। বাড়িটা তো পুরোটাই আপগ্রেড করে দিয়েছে, কিন্তু আমি তো শিনচ্যান আর ব্যাটম্যানকে খুঁজে পাচ্ছি না। কিন্তু একটা সেকেন্ড, আমার ঘরে এগুলো আমি কি দেখতে পাচ্ছি? এগুলো তো একটা ব্যাটম্যানের স্যুট। ও ভাই সাব, এখানে তো অনেকগুলোই ব্যাটম্যানের স্যুট রয়েছে। তোমরা গাইস দেখো, এখানে কতগুলো ব্যাটম্যানের স্যুট রাখা রয়েছে। মানে ব্যাটম্যান আমার ঘরে তার স্যুটগুলোকে রেখে দিয়েছে, আর এখানে যখন যেটা ইচ্ছা সেই স্যুটটা ব্যাটম্যান পরতে পারে। তাই জন্য ব্যাটম্যান আমার ঘরে এই স্যুটগুলো রেখে দিয়েছে। ও ভাই, এইদিকে দেখি তো এইদিকে আবার দেখো, এইদিকে আবার বন্দুক রেখে দিয়েছে, তার সাথে সাথে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছে। ও ভাই সাব, এখানে তো কত টাকা পয়সা রেখে দিয়েছে। মানে ব্যাটম্যান তো পুরোপুরি সত্যি সত্যি আমার বাড়িটাকে নিজের বাড়ি করে নিয়েছে। আরে শিনচ্যান, আরে এই তো ব্যাটম্যান, এটা আমি কি দেখছি? তুমি তো আমার বাড়িটা পুরো নিজের বাড়ি মতন করে দিয়েছো। আরে ফ্র্যাঙ্কলিন, কি আর করব, তোমার বাড়িতে যখন আছি তখন একটু বাড়িটা আপগ্রেডই করে দিলাম। তোমার কাজ কিন্তু আমি করে দিয়েছি। আমি যে 3টে মিস্ট্রি বক্স ছিল সেই 3টে মিস্ট্রি বক্সকে নষ্ট করে দিয়েছি, তার সাথে সাথে আমি কিন্তু জোকারকেও পুরোপুরি মেরে দিয়েছি। কি বলছো গো ব্যাটম্যান? এই যে ঘরে এতগুলো স্যুট রাখা আছে, এই সব স্যুটগুলো আমার? ও ভাই সাব, আমি তো বিশ্বাসই করতে পারছি না। গাইস দেখো, আমি কিন্তু জোকারকে মেরে ব্যাটম্যানের অনেক বড় একটা সাহায্য করে দিয়েছি, আর লস স্যান্টোসকেও কিন্তু আমি বাঁচিয়ে নিয়েছি। আর এই খুশিতে কিন্তু ব্যাটম্যান তার অনেকগুলোই স্যুট কিন্তু আমাকে গিফট করেছে। গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে দিও। আর চাইলে তোমরা ডান দিকে আসা ভিডিওটাও দেখতে পারো।